আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা একটু ভিডিওটা একটু দেখে নেন। যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। আমরা দেখলাম যে একজন মহিলা শাড়ি পরে মাথার মধ্যে হেজাব লাগিয়ে তিনি বলছেন, বক্তব্য দিচ্ছেন যে শরীরের জন্য যেমন তামাক ক্ষতিকারক, ঠিক একইভাবেই ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকারক। ইসলাম সম্পর্কে একটা মিথ্যাচার এবং অপবাদ দেওয়া হলো, ইসলামকে অবমাননা করা হলো। তা আমাদের সমাজে অনেক বুদ্ধিজীবী, আইনজীবী, বিভিন্ন সরকারি দায়িত্বশীলদেরকে আমরা বলতে শুনি যে তারা বলে থাকেন যে ভাই, আপনারা আইন হাতে তুলে নেবেন না, বাংলাদেশে আইন আছে। আমরা দেখলাম বেশ অনেক জায়গায় যারা ধর্মকে ছোট করে কথা বলেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, কোরআন নিয়ে ভুলভাবে কথা বলেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এই ধরনের মানুষের মোকাবেলায় যখন আমাদের দেশের সাধারণগণ যখন প্রতিবাদের ভাষায় যখন তাদের উপর আক্রমণ করেছে, তখন এই কথাগুলো আমরা বেশ বারবারই শুনেছি যে দেশে আইন আছে, কেন দেশের মানুষ আইন হাতে তুলে নেয়। তো আজকে এই যে আমরা দেখলাম যে একজন মহিলা তিনি লোক সমাবেশে দাঁড়িয়ে তিনি ইসলামের অবমাননা করছেন, ইসলামের অপব্যাখ্যা করছেন, ইসলামকে বিকৃতি ভাবে উপস্থাপন করছেন। তো বাংলাদেশের আইন তাদেরকে কি শাস্তি দেয় সেটা আমি আপনাদেরকে একটু বাংলাদেশের আইন থেকে দেখাবো। তো তার আগে আমাদের ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে, ধর্ম অবমাননাকারীদের শাস্তি কি ইসলামে, সেটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। হাদিসের মধ্যে আসছে যারা ইসলাম অবমাননা করে তারা হচ্ছে মুরতাদ। যারা ইসলামকে অবমাননা করবে তারা হলো মুরতাদ। আমাদের হানাফি মাযহাব এবং শাফি মাযহাবের মতে কেউ যদি মুসলমান ধর্মে থেকে আপনার ইসলাম অবমাননা করে মুরতাদ হয়ে যায়, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুর সাজা দেওয়া হবে। এখন কেউ যদি তার অপরাধটাকে স্বীকার করে বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং প্রকাশ্যে তার ভুলটাকে ক্ষমা চায়, তাহলে আমাদের মাঝহাবে তাকে ক্ষমা করে দেওয়ার বিধান রয়েছে। এবং যদি ক্ষমা না চায়, তাহলে তার একমাত্র চূড়ান্ত শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এবার আসেন বাংলাদেশের আইনে কি রয়েছে সেটা আমরা দেখি। বাংলাদেশের আইনের 1860-এর 295 ধারার মধ্যে আছে, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ধর্ম অবমাননা করে তাহলে তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে 2 বছরের জেল এবং অর্থ জরিমানা। এবং ডিজিটাল নিরাপত্তা আইনে যদি তার বিরুদ্ধে মামলা হয় তাহলে তার শাস্তি হবে কমপক্ষে 5 বছরের জেল এবং কমপক্ষে 10 লক্ষ টাকা জরিমানা। আজকে জাতির কাছে বিচার দিয়ে যেতে চাই, বাংলাদেশের আইনে যেহেতু ধর্ম অবমাননার শাস্তি আছে, আমরা সেই শাস্তি অন্ততপক্ষে বাংলাদেশে দেখতে চাই। বাংলাদেশে হয়তো ইসলামের আইন অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না ঠিকই, বাকি যে আইন বাংলাদেশের মধ্যে রয়েছে সেই আইনে যেন ধর্ম অবমাননাকারীদের শাস্তি হয়, এই শাস্তি আমরা দেশের জনগণ দেখতে চাই। দেখি এগুলা কি বাস্তবেই বাস্তবায়িত হয় নাকি এগুলো শুধু চাপাবাজি। আর আইন কি শুধু আইনের কাগজেই থাকবে নাকি এগুলো বাস্তবে প্রতিফলিত হবে, সেটাই আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো জাতি আজকে আপনাদেরকে বলতে চাই যে এই ধরনের যারা ধর্ম অবমাননাকারী আছে তাদেরকে বাংলাদেশের আইন শাস্তি দেয় কিনা সেটা আপনারা একটু ভালো করে দেখবেন, একটু নজর রাখবেন।